সবাইকে কম্পিউটার ক্লাব বিডির পক্ষ থেকে স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে সিডি বক্স তৈরি করতে হয়। তো আসুন দেখে নিই আমরা কি ধরনের সিডি বক্স তৈরি করব। প্রথমে আমরা সার্চ দেই, সফটওয়্যার বক্স লিখে সার্চ দিলাম। এই যে দেখুন এখানে 1 2 3 4 5 5টা বক্স আসছে। আমরা এই ধরনের বক্সই তৈরি করব। এখানে সিডি আছে, সিডি ছাড়াও আছে। তো এই জন্য প্রথমেই আপনাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যার ডাউনলোড লিংক আমি ভিডিও টিউটোরিয়ালের নিচে দিয়ে দিয়েছি। ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করার পর এরকম তিনটা জিনিস পাবেন, দুটা ফাইল একটা ফোল্ডার, এর মধ্যে আরও কিছু ফাইল আছে। যাই হোক, এটা রান করে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা একেবারেই সহজ, অন্যান্য সফটওয়্যারের মতোই। তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি নতুন করে ইনস্টল করলাম না। আমি এখন সফটওয়্যারটি রান করি। সফটওয়্যারটির নাম হচ্ছে ভেন্ডর লক প্রজেক্ট বিল্ডার। এখানে ক্লিক করি। প্রথমবার চালানোর সময় যেহেতু আমি অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ইউজ করতেছি সেহেতু স্ক্যান করে দেখে নিচ্ছে যে এটাতে কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, এই জন্য একটু টাইম নিচ্ছে। নো প্রবলেমস ফাউন্ড, তার মানে এটা ভালো একটা সফটওয়্যার। যাই হোক, এখানে আমরা 10টার মতো টেমপ্লেট পাবো। 1 2 3 4 5 6 7 8 9, সরি 10টা না, 14টা পাবো। এখানে 14টা আছে, 14টা টেমপ্লেট পাচ্ছি। 14 রকমে আমরা ডিজাইন করতে পারবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন চয়েস করবেন এখান থেকে। তো আমি এখান থেকে একটা ডিজাইন চয়েস করে দেখাবো কাজ করে যে জিনিসটা কিরকম দেখাচ্ছে। আমি এটা সিলেক্ট করলাম, তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করি। এই যে এখানে দেখা যাচ্ছে টেমপ্লেটটা চলে আসছে। এখান থেকে আপনি উইথ হাইট ডিপিআই চেঞ্জ করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট দিতে চান তাহলে এখানে ট্রান্সপারেন্ট সিলেক্ট করতে পারেন। আর এখানে আরো 3টা অপশন আছে, রিফ্লেকশন, শ্যাডো, অবজেক্ট। এগুলো নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে করে দেখবেন কিরকম হচ্ছে। আর লার্জ ডিস্ক এরিয়া, ফ্লিপ হোয়েন সেভড, এখানে আরো 2টা অপশন আছে। যাই হোক, এখানে আমি এটাতে ক্লিক করে আমি বিভিন্ন ইমেজ সিলেক্ট করতে পারবো এখানে। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড আমার দরকার নেই। ফ্রন্ট মানে এই সামনের পার্টটা আমি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে আমি কালার চয়েস করতে পারি, তবে আমি ইমেজ যেহেতু করবো সেহেতু এখানে ক্লিক করি। আমি আগে থেকে কিছু ইমেজ তৈরি করে রেখেছি। এই যে এটা হচ্ছে আমার ফ্রন্ট ইমেজ। এটা ওপেন করি। দেখুন এখানে ফ্রন্ট ইমেজ চলে আসছে, কিন্তু এখানে হালকা শেড দেখা যাচ্ছে। যাই হোক, এখান থেকে এই যে আমরা শেডিংটা সরিয়ে দেব। আর সাথে হাইলাইটও কিছুটা সেটাও সরিয়ে দিই, একেবারেই অফ করে দিই। তাহলে আমার ইমেজটা যেমন ঠিক তেমনই দেখতে পাচ্ছি। তো এবার আমরা সাইডের এটা চেঞ্জ করব। এই যে সাইড, সেম জিনিস এখানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারি, আবার এখানে ক্লিক করে ইমেজ আপলোড দিতে পারি। আমার বানানো আছে, সেটা ওপেন করলাম। দেখুন সাইড চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সিডিটা চেঞ্জ করব। এই যে ডিস্ক, এবার এখানে ক্লিক করি। ডিস্কের জন্য আমি এটা সিলেক্ট করে রেখেছি, তৈরি করে রেখেছি। এটা ওপেন করলাম, ডিস্কও হয়ে গেছে। কাজ শেষ। এখন জাস্ট আমরা সেভ করে নিতে পারি। এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, বিভিন্ন টেমপ্লেটের জন্য এখানে বিভিন্ন অপশন আছে, ফ্রন্ট টু, সাইড টু। যাই হোক, সেগুলো বিভিন্ন টেমপ্লেটের জন্য। এখন আমি এই ইমেজগুলো দিয়ে বিভিন্ন টেমপ্লেটে কেমন দেখে আমরা দেখতে পারি চাইলে। এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাইতে দিই। দেখুন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উপরে এটা আমি যেহেতু কোনো ইমেজ দেই নাই সেহেতু দেখাচ্ছে না। এটা দেই, তাহলে এটা ভালোভাবে দেখা যাবে। এই যে ঠিক আছে, দেখুন একটা বইয়ের মতো দেখাচ্ছে।
তো আমি ফার্স্টে যেটা দিলাম সেটাই দিয়ে রাখি। এই যে এবার সেভ পিকচার, এখান থেকে পিএনজি দিচ্ছি যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়েছি। সেভে ক্লিক করলাম। এবার দেখে নিই ইমেজটার অবস্থা। এই যে চলে আসছে, দেখেন তৈরি করা হয়ে গেছে। আশা করি ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর এরকম আরও কিছু টিউটোরিয়াল এবং পোস্ট পেতে চাইলে আপনি আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। computerclubbd.com এ গিয়ে সাবস্ক্রাইবে আপনার ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন কোনো পোস্ট হলে আপনার ইমেলে অটোমেটিকলি চলে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।